সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট একটি তরকারি রেসিপি নিয়ে চলে আসলাম। আমরা কিছু মাঝে মধ্যে প্রায় সময় আমরা বাসায় মুরগি আনি, তবে এভাবে যদি মুরগির কলিজাটুকু দিয়ে এত মজার রান্না করতে পারে তাহলে কিন্তু আর কিছুই লাগে না। তো এখন চুলায় একটি প্যান বসিয়ে প্রথমে তেল দিয়েছি 3 চামচ। তেলের মধ্যে 1 চিমটি আস্ত জিরা দিয়েছি, তারপরে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি 1 কাপ দিয়েছি। এগুলো ভাজার পরে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে। এগুলো ভাজার পরে দিয়ে দিলাম কিছু গুঁড়া মশলা, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচা ধনিয়ার গুঁড়া 1 চামচ করে দিয়েছি, জিরার গুঁড়া 1 চামচ দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, পানি দিয়েছি আধা কাপ। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে ছোট ছোট করে মুরগির কলিজা ঘিলা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। কাটার পরে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। মশলাটাকে ভালোভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। এই মজাদার এক পদ তরকারি দিয়ে কিন্তু পরিবারের সবাই রুটি পরোটা গরম ভাতের সাথে চেটেপুটে খেয়ে নেবে। ভীষণ মজা হয়েছিল। একঘেয়েমি তরকারি না খেয়ে মাঝে মধ্যে এভাবে রান্না করলে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে। তারপর আমি এখানে আধা কাপ মসুর ডাল আগে থেকে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মসুর ডালটাকেও সেমভাবে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই মসুর ডালটাকে দিয়ে আবারও একটু কষিয়ে নেব ভালোভাবে নেড়ে মিক্স করে। আর কলিজা কিন্তু অনেকে খান না, তবে মুরগির কলিজাটা এভাবে রান্না করলে অনেক বেশি মজা হয়। আমার বাসায় আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম মুরগির ঘিলা কলিজাগুলো। এখন আমি এগুলো একটু ভুনা করছি, দেখতে পাচ্ছেন। দিয়ে দিচ্ছি আলু, মুসুর ডাল কিছুক্ষণ কষানোর পরে একটি ছোট আলু কেটে দিয়েছি ছোট ছোট করে। কষানোর পরে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। পারফেক্ট রান্নাটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে চাইলে ধনেপাতা কুচি, ভাজা জিরার গুঁড়া অ্যাড করতে পারেন। আমি ভাজা জিরার গুঁড়া দিয়েছি, লবণটা চেক করে লবণ দিয়েছি। এখন আমি এটাকে বাটিতে পরিবেশন করে নিব। রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। আমরা চাইলে এই মজাদার রেসিপিটা ঝটপট তৈরি করে খেতে পারি। এরকম একটি রেসিপি থাকলে রুটি পরোটা গরম ভাতের সাথে সবাই চেটেপুটে খাবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পেজ ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।